বাংলার এক দুর্ধর্ষ ডাকাত, যার হারে রে রে ডাক শুনে ভয়ে রক্তহীন হয়ে যেত বড়লোক জমিদার আর শ্বেতাঙ্গ কৌকুদের। বাংলাদেশের বুকেও একদা দাপিয়ে বেড়াতো বাংলার এই রবিনহুড, ডেকোইটস অফ বেঙ্গল। বাংলার রবিনহুড, ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত। রঘু ডাকাত কেবল ডাকাত বলেই বিখ্যাত ছিলেন না, তার আরেক পরিচয় তিনি কালী ভক্ত। কলকাতার কাশীপুরের উদ্যানবাটি থেকে 7-8 মিনিটের পথের মধ্যেই রয়েছে এই রঘু ডাকাতের ডাকাত কালীবাড়ি, কাশীপুর বামনদাস কালীবাড়ি, যা রঘু ডাকাত কালীবাড়ি নামেও পরিচিত। এই মন্দিরে পুজো দিয়ে তিনি ডাকাতি ছেড়েছিলেন। এই ডাকাত কালীবাড়িতে আমি এসেছি দাদার সাথে। কাশীপুরের এই প্রাচীন ডাকাত কালীবাড়িটি, দাদা কিছু বলুন এই সম্বন্ধে। বহু প্রাচীন, শুনেছি নাকি রঘু ডাকাত এখানে পুজো করতেন মায়ের, এবং উনি দেখাশোনা করতেন এই কালীবাড়ি, শোনা কথা। তো দেখতে পাচ্ছেন প্রাচীন রঘু ডাকাতের নাম তো অনেকেই শুনেছেন। রঘু ডাকাত বিখ্যাত এক ডাকাত ছিলেন। তো তেনারই হাতে তৈরি এই কালী মন্দিরটা, এই কালী মন্দিরে অনেক কিছু রহস্য আছে, যেগুলো আপনাদেরকে ভিডিওর সাথে আমি বলবো। তো এই প্রাচীন রঘু ডাকাতের মন্দিরটি আপনাদেরকে দর্শন করাতে চলেছি। ভিডিওটি দেখবেন অবশ্যই এবং সঙ্গে থাকবেন। এই কাশীপুর কালীবাড়িটি 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বামনদাস মুখোপাধ্যায় নামক এক বিখ্যাত কয়লা ব্যবসায়ী। এটির বর্তমান ঠিকানা 85 কাশীপুর রোড। এই মন্দিরটি সম্বন্ধে অনেক রহস্যও আছে, যেগুলো আপনাদেরকে আমি বলবো। তার আগে বলে রাখি, এটা একসময় ছিল বিপ্লবীদের আস্থানা। বিভিন্ন বিপ্লবীরা বিভিন্ন সময়ে এখানে গুপ্ত মিটিং করে এসেছেন। তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু যখন 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তখন তাকে এখানেই সংবর্ধনা দেওয়া হয়েছিল। শোনা যায় ভাগীরথী নদী দিয়ে এই মন্দিরের পাশ থেকে যাওয়ার সময় সাধক রামপ্রসাদ এই মাকে গান শোনাতেন। বিভিন্ন জায়গায় ডাকাতি করে লুকিয়ে বেড়াবার সময় এই জায়গায় এসে রঘু ডাকাত দুটি পাথর পান। পাথরগুলি সেখানে রেখেই সে ফিরে যায়। পরে রাত্রে স্বপ্নাদেশে দেখেন যে ওই দুটি পাথর, একটা শিব এবং একটা মা কালী। সেই থেকে রঘু ডাকাত এখানে মায়ের পূজা চালু করেন। শোনা যায় এখানে শেষ মাকে পুজো দিয়েই তিনি ডাকাতি ত্যাগ করেন। এমনও কথা শোনা যায় যে এখানে মায়ের বেদির তলায় একটা সুড়ঙ্গ রয়েছে, যেটি একেবারে গঙ্গায় মিশে যাচ্ছে। মনে করা হয় যে এখানে পুজো দেওয়ার পর যখন রঘু ডাকাতকে ধরার জন্য লোকজন আসতো, ইংরেজের লোকজন আসতো, তখন এই সুড়ঙ্গ দিয়েই তিনি এপার ওপার অন্যদিকে চলে যেতেন। যদিও এটা জনশ্রুতি, কতটা সত্য এর মধ্যে আছে তা যাচাই করা হয়নি। রঘু ডাকাত কে ছিলেন এবং কেনই বা তাকে বাংলার রবিনহুড বলা হয়, আসুন জেনে নিই। আসলে রঘু ডাকাতের আসল নাম রঘু ঘোষ। তিনি একজন কৃষক পরিবারের ছেলে। 1800 শতাব্দীতে নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার চাষিদের দুর্বিষহ অবস্থা। তখন জোর করে তাদেরকে উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো, অন্যথায় তাদেরকে ধরে নিয়ে মারধর করা হতো। রঘু ঘোষের বাবাকেও এইভাবেই জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং নির্মম অত্যাচারে তার মৃত্যু ঘটে। এই নির্মম বর্বরতার প্রতিশোধ নিতে রঘু ঘোষ হয়ে যান রঘু ডাকাত। রঘু ঘোষ এবং তার আরও কৃষক সম্প্রদায় যোগদান করে একটা তৈরি করেন ডাকাত দল, যার সর্দার হন রঘু ডাকাত। 2 মাইল দূর থেকে রঘু ডাকাতের হাড়ের শব্দ শুনে ভয় থরথর করে কাঁপত সেকালের জমিদার এবং নীলকর সাহেবরা। এই রঘু ডাকাত জমিদারদের সম্পত্তি লুট করে জনসাধারণের
মধ্যে বিতরণ করতেন, তাই তিনি আজও বাংলার রবিনহুড নামে পরিচিত। নিজের বুকের রক্ত দিয়ে তিনি মা কালীর পুজো করতেন। তিনি ছিলেন এক বিখ্যাত কালী ভক্ত। বিভিন্ন জায়গায় আত্মগোপন করার সময় তিনি বিভিন্ন জায়গায় কালী পুজো করে থাকেন। তেমনই এক মন্দির যেটা হচ্ছে এই কাশীপুর ডাকাত কালীবাড়ি। দুর্ধর্ষ রঘু ডাকাতের গল্প নিয়ে সুপারস্টার দেবের নতুন সিনেমা রঘু ডাকাত, যা 2026-এ লঞ্চ করছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।